স্বৈরাচার ফ্যাসিবাদ মাফিয়া শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের জনগণ যে অন্যায় অত্যাচারের ভিতরে ছিল, সেই 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ থেকে 818 বছর আগে এই ভারতীয় উপমহাদেশ থেকে, এই বাংলা থেকে লক্ষণ সেন যেভাবে পালিয়ে গিয়েছিলেন, তেমনি শেখ হাসিনা বাংলাদেশে তার নেতাকর্মীকে ফেলে রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তার অপরাধের কারণে, তার অপকর্মের কারণে। কিন্তু আমার নেতা আজ থেকে 1 বছর আগে 13ই জুলাই 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মধ্যে ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, বাংলাদেশের জনগণের কর্মসংস্থানের জন্য কৃষি খাত, শিল্প খাত, যাবতীয় যত খাত আছে সেই খাতের ভিতরে আধুনিকায়ন করা রয়েছে। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন বর্তমান সরকার রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে কয়েকটি সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেই সংস্কার প্রস্তাব যদি এই সরকার করতে চায় বছরের পর বছর লাগবে। তাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই আমরা মনে করি আমার নেতা জনাব তারেক রহমান সহ আমাদের দলের মুখপাত্র জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত নির্বাচন ব্যবস্থা কায়েম করুন। তারপর আমার নেতার 31 দফা কর্মসূচি যেটা আছে তার মাধ্যমে বাংলাদেশকে উনি আধুনিকায়ন করার জন্য আমরা সংস্কার করব, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই। তাই আমি আশা করব বিএনপির পক্ষ থেকে, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমার নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশ ক্রমে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমি আমার নির্বাচনী এলাকা রামপাল মোংলা বাগেরহাট 3-এ উপস্থিত হয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার জন্য দোয়া করেন, আমি যাতে করে তারেক রহমানের এই তার যে উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য দোয়া করবেন। এই দোয়া কামনা করে আজকে যে 31 দফা মেরামতের যে কর্মসূচি কাগজ আপনাদের কাছে নিয়ে এসেছি, এটা আপনারা সাদরে গ্রহণ করবেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক এসে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।